আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর চলে এসেছি আজকে গুড নিউজ নিয়ে। অর্থাৎ গুড নিউজ বলতে আমরা এতদিন স্বপ্ন দেখতাম যে আমাদের দেশে কবে গাড়ি তৈরি হবে, কবে আমরা নিজেদের দেশের তৈরি গাড়িতে উঠবো। তো এই ধরনের স্বপ্ন কিন্তু আমাদের অনেক আগে থেকেই ছিল। তো যাই হোক, অবশেষে আমাদের দেশে এখন গাড়ি তৈরি হচ্ছে এবং অলরেডি সেই গাড়ির রাস্তায় চলতেছে। তো একটু পরেই আমরা সেই গাড়িটা দেখব। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু অলরেডি অনেক কোম্পানি চলে এসেছে, জাপানিজ কোম্পানি। তো আমি সেসব কথা বলছি না। প্রথমে আমরা যে গাড়িটা অলরেডি চলে এসেছে, অলরেডি বাংলাদেশের রাস্তায় চলতেছে, আমরা সেই গাড়িটাই দেখব এবং সেই গাড়ির বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই গাড়িটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু অলরেডি এলপিজিতে কনভার্সন করা যায় এবং এলপিজিতে ড্রাইভ করা যায়। তো একই তো আমাদের দেশের তৈরি গাড়ি, দ্বিতীয়ত এলপিজিতে ড্রাইভ করলে আরও সাশ্রয়। তো যাই হোক, আমরা আজকে এই গাড়িটা দেখব। তারপরে আমরা এই গাড়ির বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করেছে এই গাড়িতে, তারপরে বিস্তারিত সব কিছুই জানবো। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে গাড়িটা দেখে নেই, তারপরে আমরা এই গাড়ির বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করি। ওকে, তো চলুন যাওয়া যাক গাড়িতে। তো গাইজ, চলে আসলাম গাড়িতে। এই হচ্ছে আমাদের দেশের তৈরি গাড়িটা। তো আমি যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে রেড কালারের গাড়ি। উপরে আমরা সানরুফ দেখতেছি এবং দূর থেকে দেখতেছি এইচআইডি প্রজেকশন হেডলাইট দেখা যাচ্ছে এবং ইঞ্জিনে অলরেডি এলপিজির কাজ করতেছে গাড়িটাতে। আর আরেকটা কথা না বললেই নয়, যে গাড়িটা আমরা দেখতেছি এই গাড়িটা কিন্তু দেখতে যে গাড়িটা গর্জিয়াস মনে হচ্ছে এবং স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এতটাই, তো সেই তুলনায় কিন্তু দাম অনেক কম। তো দাম অনেক কম বলতে, এই ধরনের গাড়ি আসলে যদি আপনি কিনতে যান মোটামুটি 70 থেকে 80 লাখ টাকায় কিনতে হবে যদি এটা জাপানিজ ব্র্যান্ড হতো। তো যাই হোক, এটা আমরা অনেক কমে পাচ্ছি। সে তুলনা যদি হিসাব করি আমরা, তাহলে এই গাড়িটা মাত্র আপনি 29 থেকে 31 লাখের মধ্যে পাচ্ছেন এই ধরনের গাড়িগুলি। তো সেদিকটা হিসাব করলে কিন্তু অনেক কমে পাওয়া যাচ্ছে এই গাড়িটা। আর তারপরে হচ্ছে আমাদের নিজেদের দেশের তৈরি গাড়ি, যদিও চাইনিজ অ্যাক্সেসরিজ, বাট গাড়িটা তৈরি হচ্ছে নিজেদের দেশে। চাইনিজ গাড়ি আরও আছে, যেমন হ্যাভেল আছে, তো এই ধরনের গাড়ি আরও অনেক আছে। তো যাই হোক, এটা অলরেডি বাংলাদেশে তৈরি হচ্ছে যেহেতু, আর বাংলাদেশের রাস্তায় চলতেছে, তো এই গাড়িটা এবং এলপিজিতেও কনভার্সন করা যাচ্ছে। তো সব মিলিয়ে আপনার ফুয়েল কস্টটা অনেক কম। যদি আপনি এটা এলপিজিতে কনভার্সন করেন, সেক্ষেত্রে ফুয়েল কস্ট কিন্তু অনেক কম হচ্ছে। আমরা এলপিজিতে কনভার্সন করা দেখতেছি। এই ফাঁকে আমরা একটু গাড়ির অন্যান্য সাইডগুলো দেখব, গাড়ির বডি, ইন্টেরিয়র সাইড, পিছন সাইড, অন্যান্য সাইডগুলি আসলে কেমন ফিনিশিং। এবং যারা শোরুমে এসে ভিজিট করেন নেই, দেখেন নেই, তারা এখান থেকে দেখতে পারেন। দেখেন, আমি যদি ফ্রন্ট লুকিংটার কথা বলি, ফ্রন্ট লুকিংটা একদম খুব সুন্দর ফিনিশিং। গ্রিলগুলো থেকে শুরু করে হেডলাইট সব কিছুর ফিনিশিং কিন্তু অনেক সুন্দর। তো আমরা একটু গাড়ির সাইডটা দেখি যে সাইডের ফিনিশিং এবং ইন্টেরিয়র সাইড কেমন, গাড়ির ভিতরে কি কন্ডিশন। আর গাড়ির বডির কথা যদি বলি, বডির শেপটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ফিনিশিং। এবং এই হচ্ছে পিছনের লুকিং। আমরা একটু ব্যাগ স্পেসটা দেখি। এই হচ্ছে ব্যাগ স্পেস। ব্যাগ স্পেসটা কিন্তু ফুল অটো, অর্থাৎ আপনি গাড়ির নিচে যদি পা দিয়ে টাচ করেন তাও কিন্তু ব্যাগ স্পেসটা খুলে যাবে। এবং এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুকিং। আমরা একটু ডোরটা খুলে দেখি ভিতরের লুকিংটা। তো যাই হোক, আমরা চলে আসলাম ড্রাইভিং সাইডে। এই হচ্ছে ইন্টেরিয়র লুকিং। তো আমি এই বিষয়ে আসলে আপনাদেরকে পরে অন্য একটা ভিডিও মেক করে দেখাবো। আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ড্যাশবোর্ডের লুকিং এবং এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র লুকিং। ইন্টেরিয়রের শেপটা কিন্তু অনেক সুন্দর এবং খুব ফিনিশিংটা খুব সুন্দর করে ফিনিশিংটা দেয়া। তো যাই হোক, আমরা গাড়িটা এলপিজিতে কনভার্সন করে দেখলাম এবং খুব সংক্ষেপে গাড়িটা দেখলাম। আমরা একটু এই গাড়িটার বিষয় বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং এলপিজিতে কেমন পারফরমেন্স দিচ্ছে সব কিছু নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আমরা চলে যাই একটিভ এলপিজির দায়িত্বরত ইনচার্জ ফয়সাল সাহেবের কাছে। ওনার কাছ থেকে আমরা বাকি বিস্তারিত জানি। ওকে, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গাইস, কথা বলতেছি একটিভ এলপিজির দায়িত্বরত ইনচার্জ ফয়সাল সাহেবের সাথে। ফয়সাল ভাই, আমি DFSK গ্লোরি অটো বাংলা। আসলে এই গাড়িটার অনেকগুলোই নাম, গাড়ি একটাই, বাংলা কার নামে চলে, গ্লোরি কার নামে চলে। জি, এটার ভিতরে কিছু এক্সট্রা অর্ডিনারি অপশন দেওয়া আছে, যেগুলো যেমন ভয়েস কানেকশন দেওয়া আছে, যেটা ভয়েসের মাধ্যমে আপনি এসি অন করতে পারলে এসি অন হবে, সানরুফ ওপেন হলে সানরুফ ওপেন হবে। এই ধরনের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া আছে। জি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটাতে এলপিজিতে কনভার্সন করা হয়েছে। সো আসলে হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে মনে হয় প্রথম আপনারাই করছেন। আগে কেউ করছে কিনা জানি না, কোনো নিউজ আসেনি আমার কাছে।
তো আমার ভিডিওতে অনেকটাই কমেন্ট আসে যে এই গাড়িটা এলপিজিতে কনভার্সন করা যায় কিনা। তো চিন্তা করে দেখলাম যে আপনারা যেহেতু একটা গাড়ি এলপিজিতে কনভার্সন করেছেন, সো যার কারণে আসলে আজকের এই ভিডিওটা। তো এই গাড়িটাতে কোন ধরনের অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করেছিলেন? এই গাড়িটা আসলে এইভাবে বললে কি, এই গাড়িটা যখন আমরা নিজেরা করি তখন আমরাও কনফিউজ ছিলাম যে আসলে গাড়িটা হবে কিনা, বা এই ধরনের গাড়ি আমরা আগে কখনো করি না। বাংলাদেশের তৈরি গাড়ি, আবার ইঞ্জিনটা সিস্টেমটা টার্বো সিস্টেম। আচ্ছা, টার্বো ইঞ্জিন, যে আমরা এটা মানে প্রথমেই কনফিউজ ছিলাম হবে না, কিন্তু আসলে গাড়ির মালিকের অনেকটা আগ্রহ ছিল, সে আমাদের অনেক ক্ষমতা দেওয়া বলতে কি সে নিজেই বলছে যে ঝামেলা হোক আমার আপনি করেন। আচ্ছা, এই ধরনের একটা সাহস সে আমাকে দিয়েছিল। এই ধরনের সাহসটা কিন্তু সচরাচর না, এটা কেউ দেয় না, যে একটা এত দাম দিয়ে গাড়ি কেনার পরে যা হচ্ছে তাই হবে, তাও নতুন গাড়ি। হ্যাঁ, নতুন গাড়ি। হ্যাঁ, পরে সে আমাকে যখন এই ধরনের সাহস দিল, পরে আমরা আগ্রহ করলাম। জি, আগ্রহ করার পরে আমরা আসলে 3-4টা ব্র্যান্ড নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা সবগুলোই মোটামুটি চেঞ্জ করে দেখছি আসলে কোনটা দিয়ে পারফেক্ট হয়। আচ্ছা, তারপরে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড নিজেরাই আমরা লঞ্চ করা, আমরা নিজেরাই আনা, এরকম একটা ব্র্যান্ড দিয়ে আমরা করলাম। করার পরে যা আশা করি তার থেকে অনেক ভালো হয়েছে। গাড়িটা আসলেই খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আমি আসলে দেখেছি, গাড়িটা দেখেছি, আপনি তো দেখেছেন অবশ্যই। তো গাড়িটা দেখলাম, আর এই গাড়িটাতে যে অ্যাক্সেসরিজটা দিয়ে করেছেন এখন পর্যন্ত তো কোনো কমপ্লেইন নেই, কোনো কমপ্লেইন নাই। মোটামুটি 3 মাসের মতো হয়ে গেছে। 3 মাসের উপরে হয়েছে, 4 মাসের মতো হয়েছে। এখন পর্যন্ত কোনো কমপ্লেইন নাই। তারা কি কোনো কমপ্লেইন করেছে এ পর্যন্ত? কোনো কমপ্লেইন নাই, তাদের কমপ্লেইন কোনো কিছুই ছিল না। আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে গাড়িটা, এমনকি খুব ভালো চলতেছে। কিছুদিন আগে আমার গাড়িটা ঢাকার বাইরের গাড়ি, আবার ঢাকা আসার কারণে আমার এখানে আসছিল যে ভাই একটু চেক আপ করে যাবে। চেক আপ করে গেলাম, পরে আমরা আবার চালাই দেখলাম গাড়িটা খুবই সুন্দর আছে। এটা তো সিকোয়েন্সিয়াল করা হয়েছে অবশ্যই, 100% সিকোয়েন্সিয়াল। ট্র্যাডিশনাল কল্পনাই করা যায়, ট্র্যাডিশনালটা হবে না, ভাবাই যাবে না। তো যাই হোক গাইজ, আমরা অ্যাক্টিভ এলপিজির দায়িত্বরত ইনচার্জ ফজল সাহেবের কাছ থেকে জানলাম বাংলা কার, যেটাকে বলি আমরা সহজ ভাষায় বাংলা কারই বলে সবাই। তো এই গাড়িটা এলপিজিতে কনভার্সন হয়েছে এবং অনায়াসে করতে পারবেন। আপনারা যারা কেনার চিন্তা করতেছেন বা কিনবেন বা কিনেছেন, অবশ্যই করা যাবে। অ্যাক্টিভ এলপিজিতে চলে আসবেন, সরাসরি অ্যাক্টিভ এলপিজি থেকে করতে পারবেন, এবং অন্য কোথাও করতে পারবেন কিনা এই বিষয়ে আসলে আমি আপনাকে কনফার্ম দিতে পারবো না, যেহেতু অ্যাক্টিভ এলপিজিতে করা হয়ে গেছে, একটা গাড়ি অলরেডি করেছে। সো এইখান থেকে আমার মনে হয় করতে পারবেন আপনারা। তো এখান থেকে তো করতে পারবে, যে কেউ আসলেই করতে পারবে। জি, অবশ্যই। আচ্ছা, তো গাইজ এখান থেকে আপনারা আসলে করতে পারবেন। আর আপনি কিছু বলতে চান না দর্শকদের? হ্যাঁ, অবশ্যই। আসলে প্রথমত ব্যাপারটা কি, যেহেতু গাড়িটার নাম আমাদের দেশের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে, বাংলা কার নামে নাম দেওয়া হয়েছে, আর আমাদের আসলে সবাই উচিত সবাইকে সুযোগ দেওয়া। দেশের এটা একটা, আমাদের দেশে একটা অগ্রযাত্রার একটা প্রথম একটা খণ্ড, এটা আমি মনে করি। সেই খণ্ড হিসাবে যেহেতু আমরা একটা এমন একটা গাড়ি আমাদের দেশের নামের নামকরণ করা হয়েছে, আমি মনে করি আমাদের সবার উচিত এই গাড়িটা কেনা, যারা গাড়ি কেনা। কারণ এই গাড়িটা যদি নতুন অন্য কোনো ব্র্যান্ড হয়েছে, যদি মনে করেন টয়োটা বা হোন্ডা বা অন্য আদার কোনো, কোটি টাকা দাম আছে। দেখতেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ, একদম 100%। আপনি হ্যাভেল অথবা প্যারাডো এই ধরনের ইগুলো আপনি কিন্তু এর সাথে হ্যাভেলও কিন্তু চায়না ব্র্যান্ড, আর এটাও হচ্ছে সবকিছুই চায়না, আমাদের দেশে ফিটিং হচ্ছে। হ্যাঁ, ফিটিংটা আমাদের দেশে হচ্ছে। এমনকি আমি এটাই কাস্টমারের জন্য বলি যে আপনারা চাইলে আমাদের দেশের প্রতি ভালোবাসা দেখে এই ধরনের একটা নামের, যেহেতু আমাদের দেশের সাথে নাম মিলানো একটা গাড়ি, আমরা চাইলে কিনতে পারি। এমনকি কিনলে প্রথমতই যেহেতু আমাদের ফুয়েল নিয়ে একটা কনজাস্ট একটা ভয় থাকে, যে ফুয়েল নিয়ে ভয়টা থাকে যে ফুয়েলের খরচটা কেমন হবে। এখানে খরচটা ফুয়েলের, যেহেতু জিপ গাড়ি, ফুয়েল খরচ অবশ্যই বেশি হবে। এটা 1500 সিসি গাড়ি, 1500 সিসি হলেও জিপের সাথে কখনো সিরিয়াল হিসাব করা যায় না। 1500 সিসি গাড়ি থেকে মনে হয় 2000 সিসি গাড়ি। আসলে শরীফ ভাই, ব্যাপারটা এখানে বলি, আপনি সিডানের সাথে জিপের তুলনা করলে হবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, জিপ মানে তার সিস্টেমটা অনেক লাক্সারি, অন্য ধরনের সিস্টেম, লাক্সারি। এমনকি এটার ভিতরে যে এক্সট্রা যেসব ফ্যাসিলিটি গুলো আছে, যেগুলো আপনি প্যারাডোর মধ্যে পাবেন না। জি, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে এত সুন্দর একটা লাক্সারি কারের আপনার ফুয়েল নিয়ে চিন্তা নেই, এই কারণে যেহেতু আমাদের দেশে এলপিজি অ্যাভেলেবেল, আপনি চাইলে এলপিজি করতে পারবেন। কিন্তু গাড়িটা কিনলে আপনার ঠকবেন না, গাড়িটা খুবই ভালো গাড়ি, এবং গাড়িটা দেশের জন্য আসলেই কমফোর্টেবল। তো গাইজ, আমরা শুনলাম ফজল সাহেবের কাছ থেকে এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত। আপনারা চাইলে এই গাড়ির শোরুমে গিয়ে ভিজিট করে দেখতে পারেন গাড়ি কেমন, চাইলে কিনতে পারেন, আর কিনলে অ্যাক্টিভ এলপিজি থেকে কনভার্সন করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ, বাই বাই, টাটা। কথা হবে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।